2023 kerong kok chamni chongbori shaklaimani logi logino hastibo thuyo na chengkha kokshil jamong kasaka BJP ni samong sitra tani ri shakabo Shrangsel horni damsugo haitamui shodi thamni tamma jora nogo kifli tongmani shurma bidan sabha bai khobjak Durga Chumni Bamon Shora amsini tiframothni shankrak Pronojit Nomo Sutro Dor Fiaba Horni Munago BJP ni samong sitra tani rokbai lama kasui choprop jaka yaglo shakhamnagot langai thangpono Fiaba padimung thayeno langmo joithanga Pronojit Nomo Sudroni Patimuni koktuma haste ganagino awimung umani logi logi bubagra shakbai thangbo patimuni tei social media bo khakama phunuka tei tiframo thani bukhaktei kaisa bodol patimung thaya thangai jeri nainani tei nokhuni samabusana samani aboni bisingtino tini sangrong salo tiframo thani kaisa bodol thangai soika surma amsayo koktuma thune buskango tiframo thani adong roshaka patimung bai kringjak tabuksak jora naimutharoni chubasu bai khorok buri samung sitra tangnai noromui mankha phiaba tebo patimung bai kringjak mastermind rokno tabukbo romui manjakho romna nangnai okogo saka koktuma thune buskango tiframo thani adong roshaka naimuthang rokbo kaham kino chubasu riwi tongo BJP rok tiprasano wansano femlogei tiprasani nukhungo wanjoi dofani borongno riwi wanjoino tiprasa bai Bulai nani bagai obahaike tatal kogro sabai chopro riwi tonibo obahai koksijaka jesek hawa thik lainai tifra motha bud asuno tebo gobang manai obahai kogro saka asuk simia tebo saka patimutei samositra tanai rongno romia hinke obahai patimung mothagya hinke tifra motha bo siring siring tonglak ragdamarikha কোনো ধরনের ভায়োলেন্স তৈরি হোক কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মিডিয়ার কাছে ধৈর্যেরও একটা সীমা থাকে একটা শাসক দল ওরা হেরে গেছে ওদের পায়ের নিচে মাটি নেই তার জন্য এখন ওরা রক্ত চুষতে নেমেছে এটা কিন্তু বেশিক্ষণ বরদাস্ত করা যাবে না আমরা করতেও পারবো না আমি চাইলেও রক্ষা করতে পারবো না আমার হাজার হাজার ওয়ার্কার্স হাজার হাজার ওয়ারিয়ার্স আছে ওরা কিন্তু এখন চিন্তিত এবং ওরা কিন্তু আমি কি বলবো আমার ভাষা নেই ওরা এত বেশি মানে আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে যদি ঘটনার পরিস্থিতি ঠিক রাখতে হয় প্রশাসনকে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হয় আমি শুনেছি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি পুলিশকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য কিন্তু বাকি যেই নামগুলি যে মাস্টারমাইন্ডগুলি তাদের পেছনে রয়েছে এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে এরা এত কম সময়ে সুরমা ছেড়ে বা ত্রিপুরা ছেড়ে কোথাও যেতে পারেনি এখানে কোনো এয়ারপোর্ট নেই ফ্লাইট নেই যাবে কোথায় এদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক নতুবা আমরা কিন্তু বাধ্য হব রাস্তায় নামতে আমরা ধৈর্য ধরছি আমাদের রাজা মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা পরিষ্কার বলে দিয়েছেন আমরা কোনো ধরনের হিংসা কোনো ধরনের ভায়োলেন্স কোনো ধরনের রায়টস আমরা চাই না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চালাবো আমাদের মানুষের কাছে যাব আমরা শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের পেছন থেকে অঢেল সমর্থন দিচ্ছেন এতে ভয় পেয়ে শাসক দলের দুষ্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা করেছে এটা আমার কাছে প্রমাণ শুদ্ধ আমি বলে দেবো এটা বিজেপির শুধু কর্মী সমর্থক না অনেকের নেতাও তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে এটা আমার বক্তব্য এখন পর্যন্ত কতজন গ্রেফতার করা হয়েছে আমি শুনেছি 4 জন গ্রেফতার হয়েছে একটা তাজা প্রাণ ঝরেছে কে ভালো কে খারাপ সেটা বড় কথা না যে খুনি এই সমাজে সবচেয়ে খারাপ হচ্ছে ওরা ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে প্রশাসনকে নতুবা আমরা কিছু করতে আমরা বাধ্য থাকবো রাস্তায় নামতে আমরা যখন রাস্তায় নামবো তখন পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার কষ্ট হবে পরিষ্কার বক্তব্য আপনার মতে কতজন থাকতে পারে লিপ্ত থাকতে পারে আমি যতটুকু জানি এই ঘটনার পেছনে মাস্টারমাইন্ড সহ অন্তত পক্ষে 20 থেকে 22 জন জড়িত এবং দেখুন কীরকম কাপুরুষতা এটা তো ইতর কাপুরুষ থেকেও জঘন্য একটা লোককে মারার জন্য 20টা লোক দাঁড়িয়েছিল রাতের অন্ধকারে এদেরকে আপনি কি বলবেন এদেরকে ভাগ বলবেন টাইগার বলবেন আমি এদেরকে বলি পিপিলিকা অন্ধকারে যারা মানুষকে মারতে উদ্বস্ত হয় অন্ধকারে যারা মানুষকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে অন্ধকারে যারা নীরবে একা পেয়ে এটা মানুষকে মারে এরা কোনো সময় সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারেন তারা কোনো সময় টাইগার হতে পারে না আর যা কিছু হোক আমি এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই সমস্ত ইতরদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাই প্রশাসন বারবার মিটিং ডাকছে জেম অফিসে বা যে কোনো জায়গায় এসডিপিও অফিসার ওসি সহ অনেকবার জিরো ব্যালেন্স লাগিয়ে তারা যে করছে মিটিং মিছিল করতেছে সবারই অনুরোধ করতেছে এটা তো মানে সিকিউরিটি জিরো ব্যালেন্স হবে সিকিউরিটি ফুল থাকবে তারা সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটে গেল দেখেন আমি বলি প্রশাসনের কিছু কিছু লোক আমি মর্মন্ত্রী আমরা চাই শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন নির্বাচন হোক
মানুষ যাতে ভোট দিতে পারে বিজেপি, এটা আমরা আমাদের সোর্সের খবর যে বিজেপির লোকেরাই এই খুনটা সংগঠিত করেছে। এবং বিজেপি যদি মনে করে থাকে যে একটা প্রণজিৎকে খুন করে ওরা ক্ষমতা আসবে, এটা তাদের মূর্খের স্বর্গে বাস করছে। আমরা চাই না খুনগুনি হোক, কিন্তু আমরা খুবইভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক সেটা আমরা চাই। আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ আরক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য তারা বাতাবরণ সৃষ্টি করে। এবং আমাদের মথার চেয়ারম্যান তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন এবং তার শ্রদ্ধাদীপ যে সমস্ত খরচ যা লাগে সেটা আমরা মথা থেকে বেয়ার করব। এই ঘটনাস্থলে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুনেছি কয়েকজনকে অ্যারেস্ট করছে। এখন অ্যারেস্টটা কতটুকু আইওয়াশ, কতটুকু একজ্যাক্ট কালপিট সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় আমরা আমাদের রাস্তা দেখব। তারা যে ভাষায় কথা বুঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করব। প্রশাসন কোনো মতে প্রশাসন দাবি করছেন যে জিরো ব্যালেন্স করবে সুরমাতে এবারে ইলেকশনে, এই ব্যাপারে আপনি স্যার কিছু বলেন? এটা তো হাস্যাস্পদ। ইলেকশন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমাদের একজন কর্মী হারালাম আর ওরা বলছে জিরো ভায়োলেন্স। এটা কোন ধরনের কথা হলো? জনগণকে এগিয়ে আসতে হবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণের শেষ কথা। এবং এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমরা আশা করি ইলেকশন কমিশন বা সিইও, রাজ্যের সিইও এটার এইভাবে যাতে খুনোখুনি না হয়, অশান্তির সৃষ্টি, বাতাবরণ সৃষ্টি না হয় এটার চেষ্টা করবে, এটা আমরা আশা করি। এবং আমাদের সর্বোপরি আবেদন থাকবে জনগণের প্রতি যে তারা যেন এগিয়ে আসে। এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা বিজেপিতে আছে তাদের কাছে আমাদের আবেদন যে নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দর করার জন্য তারা যাতে এগিয়ে আসে। কিছু বলেছে এখানে যেহেতু 46 বিধায়িকা রয়েছেন এবং কমলপুরে মনস্কান্তি দেব মন্ত্রী রয়েছেন, সেই ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত তারা ওনাদের কি বাধা রয়েছে? আপনাদের কাছে কোনো মেসেজ রয়েছে? গতরাতে যখন মনোজয়ের জানিই না, সুতরাং এতে তাদের হাত থাকতেই পারে। আমরা এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। এবং তারা যদি মনে করে থাকে এই দিয়ে তারা নির্বাচন করবে, ফ্র্যাঙ্কেস্টাইন নামে একটা শব্দ আছে, যেটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেস্টাইনই কিন্তু এদেরকে আক্রমণ শেষ করবে। ওনাদেরকে যদি শাসক দল বলে কি আপনারা কি ওনাদেরকে স্বীকার করাতে পারবেন? যদিও দুষ্কৃত শাসক দলের, হ্যাঁ আমরা প্রমাণ করে দেবো না শাসক দলের। ওরা তো নেতা, এদের মধ্যে অনেকেই নেতা। গ্রেপ্তারই তো হচ্ছে না, মাস্টারমাইন্ড গ্রেপ্তার হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে মাস্টারমাইন্ড যখন ধরা পড়বে তখন পরিষ্কার পিকচার চলে আসবে, সেটা আমাদের বলতে হবে না, জনগণ বলবে। আপনারাও জানেন, খবর নিয়ে দেখবেন কোথায় কোন কমিটির কোন পদে ওরা আছে।